মুর্শিদাবাদে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, অত্যাধুনিক মেশিন গান, পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত। অস্ত্র পাচারের আগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। মুর্শিদাবাদে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, অত্যাধুনিক মেশিন গান, পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত এলাকার তৃণমূল নেতা বলেই পরিচিত। ভাবুন, তৃণমূল নেতা, তার কাছে একের পর এক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, অত্যাধুনিক মেশিন গান, পিস্তল উদ্ধার করা হচ্ছে। অস্ত্র পাচারের অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত এলাকার তৃণমূল নেতা বলেই পরিচিত। অস্ত্র পাচারের আগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। অর্থাৎ এর সঙ্গে আরও কারা জড়িত ছিল তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাচারের আগেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে, যার কাছ থেকে অত্যাধুনিক মেশিন গান, পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্র পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, অত্যাধুনিক মেশিন গান, পিস্তল উদ্ধার করা হয়েছে। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত। অস্ত্র পাচারের আগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। কালীগঞ্জে নিহত নাবালিকার বাড়িতে জাতীয় মহিলা কমিশন। নিহত তামান্নার মা সামনে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেদিনের যে ঘটনার ভয়াবহতা, সেই ভয়াবহতা বলতে গিয়ে কার্যত বুক ফাটা কান্না সন্তান হারা মায়ের। আমি মা, হয়তো আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ হয়ে যাবে, আমি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাব, আমার মেয়ের কোনো খুনের বিচার হবে না। উপনির্বাচনে জিতেই তৃণমূলের তাণ্ডব, বোমাবাজি, ছিন্ন ভিন্ন হয়ে যায় ফুটফুটে তামান্নার দেহ। ঘটনার 14 দিন পরেও অধরা 14 অভিযুক্ত। এখনো পর্যন্ত 14টা আসামি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা উস্কানি, আমরা বাংলা কথায় বলি উস্কিয়ে দেওয়া, ওনারা কিন্তু এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওনাদেরকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেননি, কি করতে দেওয়া হচ্ছে না। পুলিশের অনেক বড় হাত, পুলিশে চাইলে মানে ওনারা কিন্তু জীবিত, মৃত নয়, তাই পুলিশে আনতে পারবে না, ওনারা জীবিত। সোমবার নদিয়ার কালীগঞ্জে নিহত নাবালিকার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার সামনেই চোখে জল নিয়ে ক্ষোভ উগরে দিলেন তামান্নার মা। তামান্নার মা সাবিনা ইয়াসমিন, আজকে আমি একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে যারা এনসিডব্লিউ টিম বা এনসিডব্লিউ তরফ থেকে বা ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে এসেছেন অর্চনা মজুমদার, তিনি কথা বলছেন। মূলত আমরা জানি যে গাউল, যা আরও একজন যে অভিযুক্ত গাউল এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, এই গাউলকে নিয়ে অভিযোগ রয়েছে। তামান্নার মায়ের একদম সুস্পষ্ট অভিযোগ রয়েছে। পুলিশকে ভরসা করে কিন্তু চলছি, বাট পুলিশে করছে না কাজ, বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহপরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি, দিদি বাধ্য করছেন। নতুন এমএলএ এখানে এসে নাচাগানা উৎসব করে গেছে, আমার বাড়িতে একটা আমার মেয়ের দেখে আসে। এর চেয়ে মানবিক মায়ের মেয়েদের যে অনুভূতি, এর চেয়ে কষ্টের কিছু হয় না। আমার কাছে এটাই দুঃখ করছেন, তাহলে কি বিচার আসা। তৃণমূলের বিজয় উল্লাস প্রাণ কেড়েছে একরত্তির। এক মায়ের কোল খালি হওয়ার পর নিরাপত্তা বাড়ানোর কথা মনে পড়েছে পুলিশের। পুলিশ একাধিকবার ড্রোন ওড়ানো হয়েছে, কুকুর দিয়ে তল্লাশি করা হয়েছে, এলাকায় সিসিটিভি লাগানো হলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি, এমনটাই আক্ষেপ তামান্নার মায়ের। এখনো অধরা 14 জন অভিযুক্ত, অথচ সবাই নাকি এলাকাতেই রয়েছে, এমনই দাবি তামান্নার পরিবারের। তাহলে কেন ধরতে পারছে না পুলিশ? পলাশ মণ্ডলের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। শেখ শাহজাহান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।